রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন উম্মু আনমার সিবা নামক একজন মহিলার দাস। পেশায় ছিলেন তিনি একজন কর্মকার। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এমন নির্যাতন করা হয়েছিল, তার মুনি অর্থাৎ উম্মু আনমার এমনভাবে তাকে নির্যাতন করতেন, শেষ পর্যন্ত তাকে নির্যাতন করতে করতে আগুন দিয়ে শাস্তি দিতে লাগলেন। আগুনের মধ্যে তিনি যেহেতু কর্মকারই ছিলেন, সেজন্য তার পাশে আগুন ছিল। এমন সময় উম্মু আনমার সিবা তার মুনিব এসে উত্তপ্ত লোহা আগে সেখানে গরম করলেন। আগুনের মধ্যে লোহা গরম করে এরপর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ এবং মাথায় সেক দিতে লাগলেন। শুধুমাত্র অপরাধ ছিল একটা, সেটা হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দাওয়াত গ্রহণ করেছেন আর সেই দিনের দাওয়াত মানুষের কাছে প্রচার করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যত নির্যাতন করা হলো আর তার ঈমান ততই মজবুত হলো, ততই শক্তিশালী হলো। আল্লাহু আকবার। জ্বলন্ত আগুন এমনও হয়েছিল, জ্বলন্ত আগুন জ্বলতে জ্বলতে যখন কয়লার আগুন, সে কয়লার আগুনের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শোয়ে দিয়ে তার উপরে বুকের উপর পাথর দিয়েছিল যেন সরতেও না পারে। এজন্য খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ পুড়ে গিয়ে পরবর্তীতে এবং কুষ্ঠরোগী যারা তাদের মতো ধবধবে সাদা হয়ে গিয়েছে। কোনো কোনো বর্ণনা এমন আছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ থেকে জ্বলতে জ্বলতে চর্বিগুলো বের হয়ে যে পানিগুলো আছে সে পানিগুলো পড়তে পড়তে আগুনের কয়লা বন্ধ হয়ে গিয়েছিল। আগুনের কয়লা আগুন শেষ পর্যন্ত সেখান থেকে নিভে গিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া এই ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা আছে। সম্মানিত হাজিরিন, এভাবে তারা দ্বীন ইসলামকে প্রচার করেছেন। এজন্য আমি বারবার আপনাদেরকে বলি, কথা বলার সময় মাঝে মধ্যে বলে ফেলি, যে ইসলামকে এত কষ্ট করে সাহাবারা এনেছেন, আজকে সেই ইসলাম আমাদের মাঝে এখন ব্যবসা বাণিজ্যে পরিণত হয়েছে। কেউ মনে করে 200 টাকা 250 টাকা দাওয়াত, বছর একটা দাওয়াত করালে আমার কাজ শেষ। কেউ মনে করে 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়লে আমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাওয়ার কারণে, দিন ইসলামের কথা বলার কারণে এভাবে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সম্মানিত হাজিরিন, সাহাবাদেরকে নির্যাতন করতে করতে তারা এক পর্যায়ে আবার আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু করবে। সহিহ বুখারীর 3185 নম্বর হাদিস, عن عبد الله رضي الله عنه قال بيننا رسول الله صلى الله عليه وسلم ساجد وحوله ناس من قريش من المشركين إذا جاء عقبة ابن أبي معيط بسلا جزور فقذفه على ظهر النبي صلى الله عليه وسلم فلم يرفع رأسه
একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় ছিলেন, সিজদা অবস্থায় ছিলেন। তার আশেপাশে ওই সময় কুরাইশ মুশরিকদের কিছু লোক ছিল। এমন সময় মুশরিকদের একজন লোক, তার নাম হচ্ছে উকবা ইবনে আবু মুআইত, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা অবস্থায় দেখেছে আর উটের নাড়িভুড়িগুলো নিয়ে আল্লাহর নবী যেন সিজদা থেকে উঠতে না পারে সেই জন্য তার উপরে সবগুলো দিয়ে রেখেছিল। নাউযুবিল্লাহ। فلم يرفع رأسه حتى جاءت فاطمة عليها السلام فأخذت من ظهره ودعت على من صنع ذلك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা তুলতে পারতেছিলেন না উটের নাড়িভুড়িগুলো দেওয়ার পরে সিজদা থেকে, তখন আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে উটের নাড়িভুড়িগুলো সরিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে একটা বদদোয়া করেন, اللهم عليك الملأ من قريش اللهم عليك أبا جهل بن هشام وعتبة بن ربيعة وشيبة بن ربيعة وعتبة بن أبي معيط وأمية بن خلف أو أبي بن خلف। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাম ধরে ধরে কয়েকজনের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, কুরাইশদের এই দলের বিচার আপনার উপর ন্যস্ত করলাম। কোন দল? এরপরে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি শাস্তি দিন কাকে? আবু জাহালকে, আবু জাহাল ইবনে হিশাম, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, উকবা ইবনে আবি মুআইত, অর্থাৎ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় ওটার নাড়িভুড়িগুলো দিয়েছিল। আর উমাইয়া বিন খলফ, ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে মুরিদ ছিল, এদের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, আল্লাহ, কুরাইশদের এই দলের সব কিছু দেখাশোনা আপনার উপর ন্যস্ত করলাম। আল্লাহ, আপনি শাস্তি দিন অমুক ব্যক্তিকে, আবু জাহালকে, উতবাকে, রবিয়াকে, শাইবাকে, এদেরকে আপনি শাস্তি দেন। এভাবে নাম ধরে ধরে দোয়া করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দাওয়াত বন্ধ করে নাই। এই জন্য তারা এবার চিন্তা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আবার হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে তারা হত্যা করবে, তারা পরিকল্পনা করবে। সহিহ বুখারীর 3156 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে উরওয়া ইবনে আবু যুবাইর তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, মিশর বিজেতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকটে বললাম, মক্কার কুরাইশদের নিকট কুরাইশ কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বাপেক্ষা কঠোর আচরণের বর্ণনা আপনার কাছে কি জানা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবচেয়ে কঠোর শাস্তি কি দিতে চেয়েছিল? তখন তিনি বললেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি হিজরিল কাবা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হিজর নামক যে স্থান, সেই স্থানে নামাজ আদায় করছিলেন। ইয আকাবালা উকবা ইবনে আবু মুআইত فوضع ثوبه في عنقه فخنقه خنقا شديدا। ওই যে আবু মুআইত, উকবা ইবনে আবু মুআইত প্রথম যার কথা বলছিলাম, সে আরেকদিন এসে কি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করছিলেন হিজর নামক স্থানে, তখন উকবা ইবনে আবু মুআইতের একটা চাদর, সেই চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালী পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেললেন মারা যাওয়ার জন্য। নাউযুবিল্লাহ।
এমন অবস্থায় فأقبل أبو بكر حتى أخذ بمنكبه ودفعه عن النبي صلى الله عليه وسلم قال أتقتلون رجلا أن يقول ربي الله তখন দূর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে উকবাকে কাঁধে ধরে ধাক্কা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালী থেকে ওই চাদরটা নিয়ে আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন। আর তখন বলেছিলেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন লোককে হত্যা করতে চাও যে বলে আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ এই কথা বলার কারণে তোমরা তাকে হত্যা করতে চাচ্ছ। পরবর্তীতে এই আয়াতটা সরাসরি আল্লাহ তাআলা কোরআন কারীমে নাযিল করেন, আতাকাতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন লোককে হত্যা করতে চাও যিনি বলেন একমাত্র আল্লাহই আমার রব। সুনানে তিরমিজির একটা হাদিস থেকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিল কাফিররা। 2462 নম্বর হাদিস সুনানে তিরমিজি। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أتت علي 30 من بين يوم وليلة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا شيء يواريه إبط بلال। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে আল্লাহর পথে যেভাবে ভয় দেখানো হয়েছে সেইভাবে আর কাউকে ওইরকম ভয় দেখানো হয় না। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহি ওয়ামা ইউযা আহাদুন, আমাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে যেভাবে যন্ত্রণাও কষ্ট দেওয়া হয়েছে আর কোনো ব্যক্তিকে সেইভাবে যন্ত্রণাও কষ্ট দেয়া হয়নি। ولقد أتت علي 30 من بين يوم وليلة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا شيء يواريه بط بلال। আর আমার উপর দিয়ে 30টি মাসের 30টি দিন রাত্রি এমনভাবে অতিবাহিত হয়েছিল যে বেলালের বগলের মধ্যে সংরক্ষিত সামান্য যে খাবার সেই খাবার ছিল আমার এবং বেলালের খাবার। সুবহানাল্লাহ, সেটা ছিল আমার এবং বেলালের সম্পদ, এছাড়া আমার আর কোনো খাবার ছিল না। তাছাড়া এতটুকু খাবারও আমার কাছে ছিল না যে খাবার খেয়ে কোনো প্রাণদারী প্রাণী বাঁচতে পারে। ধরুন একটা পিঁপড়ার জন্য কতটুকু খাবার লাগে ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এমন কোনো খাবারও আমার কাছে ছিল না যেই খাবার দিয়ে কোনো প্রাণদারী প্রাণী বাঁচতে পারে। সম্মানিত হাজিরিন, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করেছিল আমরা জানি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নির্যাতন করার পরেও যখন থামছে না দাওয়াত, তখন মক্কার ওই কাফিরেরা এবার আরেকটা সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্রকে কারাগারে বন্দী করে রাখবে। কোথায় বন্দী করে রাখবে? কারাগারে বন্দী করে রাখবে। সেই কারাগারের নাম কি? শিআবে আবি তালেব, শিআবে আবু তালেব যেটা বলা হয় সেটা হচ্ছে একটা কারাগার। শিআব মানে উপত্যকা। আবু তালেব
মানে আবু তালেবের বাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার গোত্রকে এখানে বন্দী করে রেখেছিল। কয় বছর? 3 বছর শিআবে আবি তালেবে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যারা ঈমান আনে নাই তার গোত্রের, তার প্রতি একটু রহম ছিল, সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এদেরকে পর্যন্ত বয়কট করেছিল। এরা কোনো খাবার না পেয়ে গাছের ছাল, গাছের পাতা সবগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছিল এই আবু তালেবে, শিআবে আবি তালেব। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ কিতাবের 3য় খণ্ডের 27 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, فلما رأت قريش أمر رسول الله صلى الله عليه وسلم يعلو والأمور تتزايد أجمعوا على أن يتعاقدوا على بني هاشم وبني المطلب وبني عبد مناف ألا يبايعوهم ولا يناكحوهم ولا يكلموهم ولا يجالسوهم। কুরাইশরা যখন লক্ষ্য করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা সত্ত্বেও তার দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে নির্যাতন করার পরে তাদের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যাচ্ছে না, তখন তারা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র যেগুলো ছিল ঐক্যবদ্ধভাবে বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দ মানাফ, এদের বিরুদ্ধে আবার বয়কট ঘোষণা করল যে এদের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না। আল্লাহ ইউবাইউহুম, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ওয়ালা ইউনাকিহুহুম, বিবাহ শাদীতে আবদ্ধ হতে পারবে না তাদের সাথে কেউ। ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউজালিসুহুম, তাদের সাথে কেউ উঠা বসা করে কথাবার্তাও বলা যাবে না। হাত্তা ইউসাল্লিমু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাতাবু বিযালিকা সহিফাতান ওয়া আল্লাকুহা ফি সাকফিল কাবা। আর এই বয়কট, এখানে তো একটা আবার চুক্তি হচ্ছে, এই চুক্তিটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাতে তুলে দেয় না। বনি আব্দ মানাফ, বনি হাশিম, আব্দুল মুত্তালিব, বনি আব্দ মানাফ, এই গোত্রগুলোর অবস্থান হচ্ছে কোথায়? শিআবে আবি তালেবে। কি কারণে? কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাতে তুলে দিচ্ছে না, আবু জাহালদের হাতে তুলে দিচ্ছে না, সেজন্য এবার বয়কট ঘোষণা করলো। এবার একটা চুক্তি লিখলো, এই বয়কটটা কতদিন থাকবে? যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে, কাফেরদের হাতে তুলে দেয় নাই ততদিন পর্যন্ত। আর সেই চুক্তিটা লিখে ওয়াকাতাবু বিযালিকা সহিফাতান ওয়া আল্লাকুহা ফি সাকবিল কাবা, এগুলা লিখিত আকারে আবার তারা লিখলো, লিখার পরে বাইতুল্লাহর কাবা ঘরের দেয়ালের মধ্যে তারা ঝুলিয়ে রাখলো। ফলে বনু হাশিমের মধ্যে সবাই তার ইসলাম গ্রহণ করে নাই। আবু তালেবের মতো যারা ইসলাম গ্রহণ করে নাই তারাও ওই যে বয়কটের মধ্যে পড়ে গেল। কিন্তু ওই দলের আরেকজন লোক ছিল আবুল আহাব। সবাইকে বয়কট করতে পারলে আবুল আহাবকে বয়কট করতে পারে নাই। আবুল আহাব তাদের সাথে ছিল না, এই একজন। কি কারণে? কারণ এই ঘটনার জন্য মূল দায়ী ছিল আবুল আহাব। এটা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্রকে আলাদা করার জন্য, শিআবে আবি তালিব নামক কারাগারে বন্দী করে রাখার জন্য চক্রান্ত করেছিল কে? আবুল আহাব। সেজন্য সে কাফেরদের দল, আবু জাহালদের দলে ছিল। সম্মানিত হাজরিন, এভাবেই তারা 3টি বছর সেখানে ছিল। বনু হাশিমের উপরে কি রকম নির্যাতন হয়েছিল সেটা যদি বলা যায়, হাত্তা বালাগাহুমুল জাহদু ওয়া সুমিআ আসওয়াতু সিবিয়ানিহিম বিল বুকাই মিন ওয়ারাইশ শিআব। শিআবে আবি তালিবের মধ্যে বনু হাশিমের অবরুদ্ধ নারী
এবং শিশুরা সহ এমন মানবেতর জীবনযাপন তারা করেছিল যে ক্ষুধার তাড়নায় বাচ্চাদের চিৎকার, নারীদের চিৎকার, কান্নার আওয়াজ শিহাবে আবি তালিবের বাহিরে পর্যন্ত শোনা যেত। যখন শিহাবে আবি তালিবের পাশ দিয়ে কাফিরেরা অতিক্রমণ করত তখন তারা মজা নিত। কি কারণে? শিহাবে আবি তালিবের মধ্যে বন্দী মাসুম বাচ্চাগুলো কান্না করছে ক্ষুধার তাড়নায়, নারীরা ক্ষুধার তাড়নায় কান্না করছে, আর সেই আওয়াজগুলো শুনে শুনে কাফিরেরা মজা নিত। সম্মানিত হাজিরিন, অবশেষে আল্লাহ তাআলার রহমত নাজিল হলো। وكانت قريش في ذلك بين راض وكاره فسعى في نقص الصحيفة من كان كارها لها وكان القائم بذلك هشام بن عمرو بن الحارث। ইতিমধ্যে কাফিরদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেল। একটা দল এদেরকে অবরুদ্ধ করে রাখার পক্ষে, আর একটা কাফেরদের দল অবরুদ্ধ করে রাখার বিপক্ষে। আল্লাহ তাআলার রহমত, কাফিররা তো সবাই বিপক্ষে যাওয়ার কথা, কিন্তু এরপরে কাফিরদের একটা দল তৈরি হয়ে গেল। তারা চাচ্ছে যে কোনোভাবে ওই চুক্তিটা ভঙ্গ হয়ে যায়, চুক্তিটা ভঙ্গ হয়ে যায়। আর সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছিল কাফিরদের পক্ষ থেকে হিশাম বিন আমর ইবনুল হারিস। তিনি কাফির ছিলেন, কাফির থাকলেও তখন তিনি চাচ্ছিলেন এটা তো কোনো জীবন না, মানবতার জীবনযাপন। এভাবে আমরা আমাদের গোত্রদেরকে, এতগুলো লোকদেরকে, মাসুম বাচ্চাদেরকে, নারীদেরকে অবরুদ্ধ করে রাখতে পারি না। তাদের সাথে বিবাহ শাদী বন্ধ, তাদের সাথে খাওয়া দাওয়া বন্ধ, তাদের সাথে উঠা বসা বন্ধ, কথাবার্তা বন্ধ। এভাবে এক করে রাখা যায় না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী মারফত জানিয়ে দিলেন, ও হাবিব, وأنه أرسل عليها الأرض فأكلت جميع ما فيها من جور وقطيعة وظلم إلا ذكر الله عز وجل। আল্লাহ তাআলা একটি কীট পাঠিয়ে দিলেন। কীট পাঠিয়ে সেই চুক্তিতে লেখা, চুক্তির মধ্যে যেগুলো লিখেছিল, তারা ধারা লিখেছিল, তাদের সাথে কথা বলা যাবে না, উঠা বসা করা যাবে না, যা যা লিখেছিল, শুধুমাত্র ওইটার মধ্যে আল্লাহ একটা শব্দ ছিল, ওই শব্দ ছাড়া একটা কীট এসে সব কিছু খেয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। এবং সেই কথাটা জানালেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এটা কোথায় লিখিত ছিল? কাবাগরের দেয়ালে। সেখানে একটা কীট আল্লাহ তাআলা পাঠালেন, ওই কীট সবগুলো খেয়ে ফেলছিল, শুধুমাত্র আল্লাহ শব্দ ছাড়া। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা শিহাব আবি তালিবের মধ্যে তার চাচা আবু তালিবকে ডেকে বললেন, فأخبر بذلك عمه فخرج إلى قريش فأخبرهم أن ابن أخيه قد قال كذا وكذا। আবু তালিবকে ডেকে বললেন, চাচা, এই ঘটনা, আমাদের জন্য যে চুক্তিটা করেছিল সেই চুক্তিটা একটা কীট এসে সব কিছু খেয়ে ফেলছে, শুধুমাত্র আল্লাহ শব্দটা আছে। আর আবু তালেব আবার কুরাইশদেরকে ডেকে বললেন, কাফিরদেরকে ডেকে বললেন, তোমরা যে চুক্তি করেছিলে সেই চুক্তিতে আর কিছু নেই, আল্লাহ শব্দ ছাড়া সব কিছু খেয়ে ফেলছে, সুতরাং এটা যেহেতু খেয়ে ফেলছে এটা ভঙ্গ হয়ে গেছে। কে বলছে এটা? কাফিররা বললো। এই কথাটা কে বললো? বললো আমার বাতিজা বললো, আমার বাতিজা এই কথা বললো। তখন তারা বিশ্বাস করছে না, কাফিররা বললো যে আমরা তো সেটা তো কাবাগরের দেয়ালে ঝুলিয়ে রেখেছি, সেটা ওখানে আছে। তখন আবু তালেব বললেন, ফাইন কানা কাযিবান খাল্লাইনা বাইনাকুম ওয়া বাইনাহু ওয়া ইন কানা সাদিকান রাজাতুম আন কতিআতিনা ওয়া যুলিমনা। যে আমার ভাতিজা মুহাম্মদ যদি সত্যবাদী হয় তাহলে ওই কীট চুক্তিটা খেয়ে ফেলার কারণে এটা ভঙ্গ হয়ে যাবে, আর আমার ভাতিজা যদি মিথ্যাবাদী হয় তাহলে আমরা তাকে তোমাদের হাতে তুলে দিব। এতদিন পর্যন্ত তোমরা চাচ্ছিলে কি আমার ভাতিজাকে যেন আমরা তোমাদের হাতে তুলে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুলে দেওয়ার পক্ষে। কখন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়। কিন্তু আল্লাহর নবীর কথা কি কখনো মিথ্যাবাদী হতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সব কিছুই কি ওয়াহি, সব কিছুই কি সত্য। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবই সত্য, তিনি যা বলেন সব ওহী। ওহী কার পক্ষ থেকে আসে? আল্লাহ। সুতরাং মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই। এবার কাফিরেরা সত্যি সত্যি দেখতে পেল তাদের চুক্তি ওই কীট পতঙ্গ এসে সব কিছু খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এবার তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে প্রমাণিত হলো। সেজন্য চুক্তি ভঙ্গ হয়ে যাওয়ার কারণে শিআবে আবি তালিব থেকে তারা সবাই এবার বের হয়ে পড়ল। সম্মানিত হাজরিন, তখন দেখা গেল খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান মাআহু মিনাশ শিআবি, নবীজি এবং তার সাথে যারা শিআবে আবি তালিব ছিলেন তারা সবাই সেখান থেকে বের হয়ে পড়ল। আচ্ছা, এবার বলেন, আবু তালেব তখনও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দেখে নাই? চাচা সব কিছু তো তখনই দেখেছে যে তিনি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী সেটা তার কাছে তখনও প্রমাণ হলো, কিন্তু এরপরও কি ইমান এনেছে? ইমান আনে নাই। কারণ হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে নবুয়তের 10 বছর। এভাবে 10টা বছর চলে গেল। এরপর আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেক কঠিন মুসিবত, আমুল হুজন তথা শোকের বছর, যেটাকে আমরা ইতিহাসবিদরা আমুল হুজন বলে, দুঃখের বছর, শোকের বছর। সেই বছর এতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আগলে রেখেছিলেন দুইজন ব্যক্তি, একজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আবু তালেব, একজন নিজের স্ত্রী আর একজন চাচা। এই দুইজন এই বছরে তাদের ইন্তেকাল হয়। এদের ইন্তেকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একা হয়ে পড়লেন। قال ابن إسحاق সিরাতবিদ, ইতিহাসবিদ ইবনে ইসহাক বলেন, ثم إن خديجة وأبا طالب هلكا في عام واحد فتتابعت على رسول الله صلى الله عليه وسلم المصائب। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব একই বছর ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর পর বিরামহীনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিপদ আপদ আসতে লাগলো। কারণ আগে আবু তালেব ঢাল ছিলেন সামনে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দুঃখ কষ্ট সব কিছু হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আসলে তিনি ভুলে যেতেন। তা এখন দুইজনেরই মৃত্যু হয়। সেজন্য এবার কাফিরেরাও সুযোগ পেল। কাফিরেরা বিরামহীনভাবে তার উপরে এবার নির্যাতন আবার শুরু করলো। بهلك خديجة وكانت له وزير صدق على الإسلام يسكن إليها। সকল বিপদ আপদে হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সত্যিকার এবং যোগ্য পরামর্শদাত্রী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এসে শান্তি পেতেন। ইয়াসকুন ইলাইহা। ওয়া বিহুলকি আম্মিহি আবি তালিব ওয়া কানা লাহু আদুদান ওয়া হিরজান ফি আমরি ওয়া মানাআতান ওয়া নাসিরান আলা কওমিহি ওয়া যালিকা ক্বাবলা মুহাজিরিহি ইলাল মাদিনাতি বি3 সিনিন। আর চাচা আবু তালেব ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি এবং সাহায্যকারী, বিপদাপদে রক্ষাকর্তা এবং আপন সম্প্রদায়ের হাত থেকে নিরাপত্তা প্রদানকারী। নিজের গোত্র থেকে তিনি নিরাপত্তা দিয়েছিলেন। তিনি সবসময় বিপদাপদের সামনে এগিয়ে এসেছিলেন। তাদের উভয়জনের মৃত্যুর ঘটনা ঘটে মদিনা হিজরতে 3 বছর পূর্বে। সম্মানিত হাজরিন, قال ابن عبد البر بعد 10 أعوام من المبعث ومات أبو طالب بعد ذلك ب6 أشهر وماتت خديجة بعده ب3 أيام। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, নবুয়তের 10ম বর্ষে
10 বছরে শিয়াব আবি তালিব থেকে বের হওয়ার মাত্র 6 মাস পর আবু তালেব ইন্তেকাল করেন। আর আবু তালেবের ইন্তেকালের শুধুমাত্র 3 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। সম্মানিত হাজরিন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাব্বে গেলেন। মক্কা আর কিভাবে দাওয়াত দেওয়া যায়? মক্কায় তো আর দাওয়াত দেওয়া যাবে না, এবার কি করা যায়? কারণ এতদিন পর্যন্ত তার সামনে অন্তত ঢাল হিসেবে 2টা মানুষ ছিলেন, এখন তারা আর নাই। তাহলে এখন কি শক্তি নিয়ে তিনি সামনে আগাবেন? তার গোত্রের মূল যিনি ছিলেন আবু তালেব চাচা, অন্তত তিনি তো তার পক্ষে ছিলেন। এখন যেহেতু তিনি নাই, সেজন্য তিনি আর এবার চিন্তা করলেন, আমি আমার শৈশব কৈশোরের স্থান, স্মৃতি বিজড়িত স্থান, এবার তায়েফের দিকে চলে যাই দাওয়াতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এই যে তায়েফের সফর, فلما نقضت الصحيفة وافق موت أبي طالب وموت خديجة وبينهما يسير فاشتد البلاء على رسول الله صلى الله عليه وسلم من سفهاء قومه وتجرؤوا عليه فكاشفوه بالأذى سيدة أمجان হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মক্কাবাসীদের চতুর্মুখী আক্রমণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিতে আর কোনো শেষ ছিল না কষ্ট দেওয়ার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আর টিকে থাকতে পারছিলেন না। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন তিনি শৈশব যেখানে কাটিয়েছেন, কারণ দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে কয় বছর পর্যন্ত ছিলেন? 6 বছর পর্যন্ত ছিলেন। তাহলে এই যে 6 বছর পর্যন্ত দুধমার বাড়ি ছিল কোথায়? হালিমাতুস সাদিয়া, তার বাড়ি ছিল কোথায়? তায়েফে। বাড়ি কোথায় ছিল? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 বছর কোথায় ছিলেন? তায়েফে ছিলেন। সেজন্য তিনি চিন্তা করলেন, আমি এবার তায়েফে চলে যাই। فخرج رسول الله صلى الله عليه وسلم إلى الطائف رجاء أن يؤموه وينصروه على قومه ويمنعوه منهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে বের হলেন। মক্কার লোকেরা আমাকে হয়তো সাহায্য না করলেও ওই যে তায়েফের লোকেরা হয়তো আমাকে সাহায্য করবে, নানা বাড়ির লোকেরা। কারণ যেহেতু সেখানে আমার মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, আর সেখানে যেহেতু আমি শৈশব কাটিয়েছি, সবাই আমাকে স্নেহ করেছিল, সেজন্য আল্লাহ তাআলা চাইলে সেখানে আমি যদি দাওয়াত দিই তারা দাওয়াত গ্রহণ করে নেবে। সেজন্য মক্কা থেকে তিনি বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, অন্তত আমি কাফিরেরা এখানে মক্কার মুশরিকরা আমাকে যেভাবে আক্রমণ করছে, নির্যাতন করছে, অন্তত সেখান থেকে হলো আমি রক্ষা পাবো। কিন্তু যাওয়ার পরে দেখতে পেলেন তার চিন্তাধারা সম্পূর্ণ উল্টা হয়ে গেল। তিনি বুক ভরা আশা নিয়ে গেলেন তারা কি করবে? দাওয়াত গ্রহণ করবে। বস্তুত দেখা গেল তারা তায়েফবাসীরা এমন নির্যাতন করলো, কখনো মক্কাবাসীরাও সেই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার সাহস পায় না। ودعاهم إلى الله عز وجل فلم يرى من يؤوي ولم يرى ناصرا وآذوه مع ذلك شد الأذى ونالوا منه ما لم ينله قومه وكان معه زيد بن حارثة مولاه فأقام بينهم 10 أيام لا يدع أحدا من أشرافهم إلا جاءه وكلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পর বুঝতে পারলেন তায়েফবাসীরা তাকে গ্রহণ করছে না। তাদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দ্বীনের দাওয়াত তারা প্রত্যাখ্যান করে উল্টো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আক্রমণ করা শুরু করলেন, তারা মারতে শুরু করলেন। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দিলেন পাগল পাগল বলে। তারপরে ছোট ছোট বাচ্চারা পাথর নিয়ে নিক্ষেপ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে এবং মাথায়। সেই পাথরগুলো পরে রক্তরঞ্জিত হয়ে শেষ পর্যন্ত তায়েফের জমিনে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার।
দ্বীনের দাওয়াত। কখনো তিনি মক্কাতে বেহুশ হয় নাই, মক্কাতে কখনো বেহুশ হয় নাই, কিন্তু তায়েফে তারা বেহুশ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে। আশ্রয় তো তারা দেয় নাই, সাহায্য তো তারা করে নাই, উল্টো তারা কি করেছিল? মারাত্মক কষ্ট দিল এবং তার সাথে মারাত্মকভাবে দুর্ব্যবহার করল। সম্মানিত হাজরিন, তায়েফবাসীরা পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, উখরুজ মিন বালাদিনা, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। এত সহজে কি ইসলাম এসেছে? উখরুজ মিন বালাদিনা, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও, তায়েফ থেকে বেরিয়ে যাও। সম্মানিত হাজরিন, নবীজি এই অবস্থায় 10 দিন পর্যন্ত সেখানে ছিলেন তায়েফে, আর তার সাথে ছিলেন যায়েদ বিন হারিসা। ফেরার সময় তিনি তায়েফবাসীদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুইন মাল্লাকতাহু আমরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তায়েফের জমিনে, সেখান থেকে তিনি আবার ফিরে আসছিলেন মক্কার দিকে 10 দিন পরে। ওই ফিরে আসার সময় তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি, তুমি তো দুর্বল অক্ষম যারা আছে তাদের রব, আর ওয়া আনতা রাব্বি, তুমি তো আমার রব। এভাবে তিনি আল্লাহর কাছে বেশ আকুতি মিনতি করে দোয়া করেছিলেন, আল্লাহ আমি এই কষ্টগুলো, তায়েফের এই কষ্টগুলো আমি কিচ্ছু মনে করছি না, যদি তুমি আমার উপর রহম করো। সুবহানাল্লাহ। আল্লাহ, তায়েফের জমিনে আজকে কাফিরেরা যেই নির্যাতন আমাকে করেছে, আমি এটা মনে কোনো কষ্ট পাই না, যদি তুমি আমার অন্তরের মধ্যে নূর জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার। তখন অদৃশ্যভাবে একজন ফেরেশতা তখন ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা, আল্লাহ তাআলা নিশ্চয় আপনার কথা শুনেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়া আনা মালাকুল জিবাল, আর আমি পাহাড়ের ফেরেশতা, আমি জিবাল তথা পাহাড়ের ফেরেশতা। ক্বাদ বাআসানি ইলাইকা রাব্বুকা, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবার নবী আল্লাহ তাআলা কি প্রস্তাব দিচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতা বলছেন, লিতা'মুরানি বিআমরিকা ফামা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আমাকে আপনি নির্দেশ করেন। ফেরেশতা বলছে, ওয়া আনা মালাকুল জিবালি ক্বাদ বাআসানি ইলাইকা রাব্বুকা লিতা'মুরানি বিআমরিকা, আপনার যা মন চায়, যা ইচ্ছা আপনি আমাকে নির্দেশ করেন। ফামা শি'তা, আপনি যা ইচ্ছা করেন। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান তাহলে এই তায়েফের বড় বড় যে 2টা পাহাড় আছে, এই 2টা পাহাড়ে তাদেরকে আমি চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। কিন্তু মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার কথা শুনে জবাব দিলেন, বাল আস্তানি বিহিম লাআল্লাল্লাহা ইখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুহু লা ইউশরিকু বিহি শাইআ, আমি তাদেরকে ধ্বংস করতে চাই না, আমি তাদের জন্য বদদোয়া করতে চাই না, আমি তায়েফবাসীকে আরও সময় দিতে চাই। হয়তো আল্লাহ তাআলা তাদের পরবর্তী প্রজন্মে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যারা কখনো শিরিক করবে না, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন এই তায়েফের জমিনে যারা সব সময় আল্লাহর ইবাদত বান্দেগি করবে। আজকে যদি আমার দোয়ার কারণে আজকে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, তাহলে সেই লোকগুলো তো আর আসবে না। সুবহানাল্লাহ।
সেই লোকগুলো তো আর আসবে না। সেজন্য আমি ধ্বংস চাই না, আমি চাই আরও কিছুদিন তাদেরকে সময় দেয়া হোক। সম্মানিত হাজরে, এভাবে তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কষ্ট দিয়েছিল। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্যাতন করেছিল, কষ্ট দিয়েছিল, সেগুলো কখনো মক্কার মুশরিকরা দেয়ার সাহস পায় না, কিন্তু তায়েফবাসীরা সেটা দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, মেরেছিল। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করেছিল। আল্লাহ তাআলা যে দ্বীনের কথাগুলো আমরা বললাম, এই দ্বীনের দাওয়াত থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, মুহাব্বত বৃদ্ধি করে দিন, আমরা বলি আমিন। যেহেতু তায়েফের কথা আমরা এসেছি, সেজন্য আমি ছোট্ট একটা তায়েফের আমাদের দেশে অনেক প্রচলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উপর লিখেছিলেন, আমি একটু করে সেটা গাইতে চাই। তায়েফের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কষ্ট করেছিল সেটার উপর ভিত্তি করে লিখেছিলেন, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাকা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, সবাই হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। তোমারি নামে আসে মুক্তি জনতার, শূন্য ধারাবাই শান্তির বারবার। তোমারি পথে চলে কত প্রাণ জোরে যায়, কাঁদি আমি সারাক্ষণ আজ সে বেদনায়। তবু জানি খুন জরা এ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मुहम्मद, जामले खुदा है कामले मुहम्मद, हृदये मुहम्मद, चेतनाय मुहम्मद,
বেদনায় মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ।